ভূমিকা কর্মকার। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, কেন্দ্রীয় সরকার দেশের খাদ্য নিরাপত্তার পাশাপাশি কৃষকদের সমৃদ্ধিও নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান গতকাল মতিহারির পিপরাকোট কৃষি বিজ্ঞান কেন্দ্রে বিকশিত কৃষি সংকল্প অভিযানের এক অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন। দেশব্যাপী এই অভিযানের গতকাল ছিল পঞ্চম দিবস। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী বলেন, বিকশিত কৃষি সংকল্প অভিযানের মূল উদ্দেশ্য হল সুবিধাভোগী কৃষকদের জন্য বিভিন্ন প্রকল্প ও কল্যাণমূলক কর্মসূচি তাদের দুয়ারে দুয়ারে পৌঁছে দেওয়া। এদিকে কৃষিমন্ত্রী রতনলাল নাথ গতকাল ধলাই জেলার ছামুনু বিধানসভার ময়নামা গ্রামে আয়োজিত বিকশিত কৃষি সংকল্প অভিযান কর্মসূচিতে অংশ নেন। অনুষ্ঠানে কৃষিমন্ত্রী জানান, ধান ও অন্যান্য ফসল উৎপাদনে রাজ্য উন্নতি করছে। রাজ্য সরকার কৃষকদের পাশে রয়েছে। শ্রী নাথ বলেন, সরকারি বিভিন্ন প্রকল্প নিয়ে গোটা দপ্তর যে কৃষকদের পাশে রয়েছে এই বিশ্বাস তাদের মধ্যে জন্ম নিয়েছে। কৃষি একদিন এই এলাকার উন্নয়নের মূল চাবিকাঠি হয়ে উঠবে বলে তিনি দৃঢ় আশা প্রকাশ করেন। তিনি বলেন, রাজ্যের উর্বর মাটি ব্যবহার করে এবং বিজ্ঞানীদের পরামর্শ নিয়ে কৃষিতে উন্নতি করা হচ্ছে। অনুষ্ঠানে বিধায়ক শম্ভুলাল চাকমা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় মন্ত্রী ড জিতেন্দ্র সিং গতকাল নয়াদিল্লিতে ভারত জেন সম্মেলনে ভারত জেন প্রকল্প চালু করেছেন। সম্মেলনে ভারতীয় ভাষার জন্য সরকারি আখ্যায়িত স্বদেশী প্রযুক্তিতে উন্নত এআই ভিত্তিক মাল্টি মোডাল লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল উপস্থাপন করা হয়। ভারতের ভাষাগত এবং সাংস্কৃতিক পরিসরে এআই এর মাধ্যমে বিপ্লবের লক্ষ্যেই বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় ভারত জেন প্রকল্প গ্রহণ করেছে। এই উদ্যোগটি প্রধান শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষজ্ঞ এবং উদ্ভাবকদের সহায়তা করবে। সম্মেলনে ড জিতেন্দ্র সিং ভারত জেনকে একটি জাতীয় মিশন হিসেবে বর্ণনা করে বলেন, এতে এমন কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি হবে যা নৈতিক, অন্তর্ভুক্তিমূলক, বহুভাষিক এবং ভারতীয় মূল্যবোধ ও নৈতিকতার সাথে গভীরভাবে সংযুক্ত। 22টি ভারতীয় ভাষায় সহজে কৃত্রিম বুদ্ধিমত্তার সমাধান প্রদান করবে ভারত জেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতের বিমান পরিবহন ক্ষেত্র বিশ্বব্যাপী বিমান পরিবহন শিল্পে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং আজ এটি আত্মবিশ্বাসে পরিপূর্ণ। গতকাল নতুন দিল্লির ভারত মণ্ডপমে আন্তর্জাতিক বিমান পরিবহন সমিতি আইএটি এর 81তম বার্ষিক সাধারণ সভায় ভাষণে একথা বলেন। শ্রী মোদী বলেন, উড়ান প্রকল্পের সাফল্য ভারতীয় অসামরিক বিমান পরিবহনে স্বর্ণযুগের মতো এবং এখন ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অভ্যন্তরীণ বিমান পরিবহন বাজারে পরিণত হয়েছে। অনুষ্ঠানে অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কে রামমোহন নাইডু বলেন, সরকার আগামী 5 বছরে দেশে আরও 50টি বিমানবন্দর গড়ে তোলার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। চলতি বছরের নিট পিজি পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। আগামী 15 জুন এই পরীক্ষার দিন নির্ধারিত ছিল। জাতীয় মেডিকেল সায়েন্স বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষার পরবর্তী তারিখ শীঘ্রই জানানো হবে। সিকিম ভ্রমণে গিয়ে দুর্ঘটনায় নিখোঁজ কৈলাসহরের 2 যুবক দেবজ্যোতি দেব ও স্বপ্ননীল দেবের সন্ধানে ত্রিপুরা সরকার তৎপরতা শুরু করেছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহার নির্দেশে তাদের খোঁজ পেতে মুখ্যমন্ত্রী সচিব পি কে চক্রবর্তী সিকিমের মুখ্যমন্ত্রী সচিব কে এন ভুটিয়ার সঙ্গে যোগাযোগ করে জানতে পারেন, সিকিমে প্রবল বৃষ্টি, প্রতিকূল আবহাওয়া ও তিস্তা নদীতে প্রবল জলস্রোতের জন্য উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। তবে তাদের সন্ধানে সব রকম প্রয়াস জারি রয়েছে। বিশ্ব পরিবেশ সপ্তাহ উদযাপন উপলক্ষে গতকাল জোলাইবাড়ি ব্লকের স্বদেশনগর গ্রাম পঞ্চায়েতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে স্বদেশনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান কণিকা পাল, বীরচন্দ্র মনুর দক্ষিণ জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের কৃষি বিশেষজ্ঞ বাসুদেব ঘোষ এবং পঞ্চায়েত এলাকার মানুষজন অংশ নেন। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া 3য় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার নির্ণায়ক খেলায় আজ উত্তর বাধারঘাটের স্বামী বিবেকানন্দ ক্লাব ও ভাটি অভয়নগরের বিবেকানন্দ ক্লাব পরস্পরের মুখোমুখি হবে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে সন্ধ্যা 6টায় নৈশালোকে এই ম্যাচটি হবে। নির্ণায়ক ম্যাচের পর চ্যাম্পিয়ন ও রানার্স দলকে ট্রফি ও প্রাইজ মানি তুলে দেওয়া হবে। বর্ষা মৌসুমের শুরুতেই রাজ্যের প্রায় সর্বত্র বৃষ্টি হচ্ছে। রাজ্য সরকারের পক্ষ থেকে গতকাল জানানো হয়, রাজ্যের বিভিন্ন অংশে জলপ্লাবিত দুর্গতদের জন্য 66টি ত্রাণ শিবির, খাবার, ওষুধপত্র ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী দেওয়া হচ্ছে। 2926 পরিবারের 10,813 জন এই শিবিরগুলোতে আশ্রয় নিয়েছেন। পশ্চিম ত্রিপুরা জেলাতে 50টি ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে 2352 পরিবার। প্রবল বৃষ্টিতে গোমতী, সিপাহীজলা, দক্ষিণ ত্রিপুরা, খোয়াই ও উত্তর ত্রিপুরা জেলার বিভিন্ন অংশে
219টি বাড়িঘরের ক্ষতি হয়েছে, তবে জলস্তর কমছে। এদিকে ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি থেকে আজও রাজ্যে বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে। আইএমডির পক্ষ থেকে রাজ্যের খোয়াই, পশ্চিম ত্রিপুরা জেলা ও দক্ষিণ ত্রিপুরা জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলাগুলোর জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এদিকে আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আকাশ সাধারণত মেঘলা থাকবে, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে। আগরতলা ও তার আশেপাশে গত প্রায় 24 ঘণ্টায় বৃষ্টি হয়েছে 69.6 মিলিমিটার। আগরতলায় আজ ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23.2 ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আজ সন্ধ্যায় 7:55।